আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 113 পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমি সমাধান করে দিব। দেখো, এখানে 1 নম্বর একটি প্রশ্নের অঙ্ক রয়েছে, এরপরে 2 নম্বর অঙ্কে রয়েছে যোগ করো। এই যে এই যোগগুলো, সকল অঙ্কগুলো আজকে একটি ভিডিওর মাধ্যমে আমি সমাধান করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, 1 নম্বর অঙ্কে কি বলেছে, বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। 20 টাকা, 10 টাকা, 5 টাকা ও 2 টাকা এবং 5 পয়সা, 10 পয়সা ও 25 পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে। কতভাবে মানে বিভিন্নভাবে যে মূল্যটি প্রকাশ করা যাবে এটি দেখাতে বলেছে। দেখো, রাফি, এই যে ছেলেটি রাফি কি বলছে, রাফি বলছে 2 টাকা 5টি, 2 টাকার 5টিতে কত হয়, দেখো 2 টাকা 5টিতে হয় 10, এরপরে 5 টাকার একটিতে হয় 5, 10 টাকার একটিতে হয় 10, এরপরে 20 টাকার দুইটিতে হয় কত, 40। তাহলে আমরা কত পেলাম, 40 আর 10-এ 50, 50 আর 10-এ 60, 60 আর 5-এ 65। তাহলে আমরা কত পেলাম, 65 টাকা। এখন পয়সা দেখো কত, আমরা এই পর্যন্ত পেয়েছি 65 টাকা, 65 টাকা। এখন পয়সা আমাদের বের করতে হবে। দেখো, এখানে 2টি 25 পয়সা, 2টি 25 পয়সায় আমরা পাই কত, 50 পয়সা। এরপরে 3টি 25 পয়সা, 3টি 25 পয়সায় আমরা কত পাই, দেখো আমরা পাই 75 পয়সা। তাহলে আমরা এখানে কত পেলাম, 65 টাকা 75 পয়সা। এই অঙ্কে আমরা কত পেয়েছি, 65 টাকা 75 পয়সা। 65 টাকা 75 পয়সা আমরা পেয়েছি এই হিসাবটা করে। এখন দেখো, মিতু বলছে অন্যভাবেও মূল্য পরিশোধ করা যায়। এখন আমরা দেখব অন্য কি ভাবে মূল্য পরিশোধ করা যায়। দেখো, আমরা যদি 5 টাকার 2টি নোট নিই তাহলে পাবো 10 টাকা। এরপরে 5 টাকার 3টি নোট নিই তাহলে পাবো 15 টাকা, 15 আর 10-এ হয় 25। 10 টাকার 2টি নোট নিলে পাবো 20 টাকা, তাহলে 25 আর 20-এ 45, 45 টাকা। আর এই 20 টাকার একটি নোট নিলে পাবো 20 টাকা, তাহলে 45 টাকা আর 20 টাকায় 65 টাকা। এই হলো 65 টাকা। এখন আমরা 75 পয়সা বের করব। দেখো, 5 পয়সার একটিতে 5 পয়সা, 10 পয়সার দুইটিতে হয় 20 পয়সা, তাহলে 20 পয়সা আর 5 পয়সা 25 পয়সা, আর 25 পয়সার দুইটিতে হয় 50 পয়সা। তাহলে এই 50 পয়সা আর 25 পয়সা যোগ করে আমরা পাই কত, 75 পয়সা। আমরা এই একটি লাইনের এই অঙ্ক, এই টাকা পয়সাগুলো যোগ করে আমরা পেয়েছি 65 টাকা 75 পয়সা। এভাবে আমরা আরও অন্যভাবে এই 65 টাকা 75 পয়সাকে মূল্য পরিশোধের হিসাবটি করতে পারি। এ দেখো, তোমরা এগুলো করলে, তোমরা গুনলে, তোমরা যদি কোনো 5 টাকার 2টি 10 টাকা, এরপরে 5 টাকার 5টিতে হয় কত, 25 টাকা, 25 টাকা 10 টাকা কত, 35 টাকা। এরপরে 10 টাকার একটিতে হয় 45 টাকা, 20 একটিতে হয় 65 টাকা। এভাবে করে তোমরা প্রত্যেকটি গুনলে 65 টাকা 75 পয়সা পেয়ে যাবে। এই প্রত্যেকটি লাইনেই 65 টাকা 75 পয়সা দেওয়া আছে অন্যভাবে। তোমরা এভাবে এই অঙ্কটি করে নেবে। এরপরে দেখো, 2 নম্বর অঙ্কে কি বলেছে, 150 টাকা 65 পয়সা যোগ 67 টাকা 83 পয়সা। এই অঙ্কটিকে সুন্দরভাবে সাজিয়ে লেখা হয়েছে। দেখো, প্রথম লাইনে লেখা হয়েছে 150 টাকা 65 পয়সা, এই যোগ চিহ্নটা নিচে নিয়ে আসা হয়েছে। এরপরে দ্বিতীয় লাইনে টাকার নিচে এই যে টাকা লেখা হয়েছে, পয়সার নিচে এই যে পয়সা লেখা হয়ে অঙ্কটিকে যোগ করা হয়েছে। দেখো, 5 আর 3-এ যোগ করে পেয়েছি 8, আর 6 আর 8 যোগ করে আমরা পেয়েছি কত, 14। তাহলে দেখো, আমরা মোট কত পেয়েছি, এই অঙ্কটা যোগ করে আমরা পেয়েছি কত, 148। এখন আমরা জানি 148-এ কত হয়, 1 টাকা 48 পয়সা। এই 100 পয়সায় 1 টাকা হয়ে এই 1 টাকা 48 পয়সা হয়েছে। তাহলে আমরা পয়সার ঘরে কি টাকা লিখতে পারি, টাকা লিখতে পারি না। তাহলে আমরা শুধু পয়সাটা লিখব পয়সার ঘরে, আর টাকাটা আমরা টাকার ঘরের সঙ্গে যোগ করব। এখন আমরা কি করেছি, এই 48 পয়সাটা এখানে লিখে দিয়েছি। এই 48 পয়সাটা আমরা পয়সার ঘরে লিখব, আর এই টাকাটা আমরা এই 6-এর সঙ্গে যোগ করব। 6 আর 1 যোগ করলে হবে 7, 7 আর এই 1 যোগ করলে হবে 8, 8 আর 0 যোগ করলে আমরা 8 পাবো।
5 আর 6 যোগ করলে 11-র 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আমরা কত পাবো? 2। তাহলে মোট 218 টাকা 48 পয়সা অঙ্কটি করে দেওয়া হয়েছে। এখন 2 নম্বরের 1 নম্বর অঙ্কটি করব। 1 নম্বর অঙ্কে বলেছে 35 টাকা 55 পয়সা যোগ 28 টাকা 34 পয়সা। অঙ্কটিকে আমরা এখন সুন্দরভাবে সাজিয়ে করব। এই অঙ্কটিকে আমরা সুন্দর করে উপর নিচ করে সাজিয়ে নিব। প্রথম লাইনে লিখব 35 টাকা 55 পয়সা, এই যোগ চিহ্নটি নিয়ে আসব। এরপরে 28 টাকা 34 পয়সা, দেখো টাকার নিচে টাকা লিখব 28 টাকা, পয়সার নিচে 34 পয়সা লিখে একটি দাগ দিব। দাগ দিয়ে এখন অঙ্কটি আমরা সমাধান করব। প্রথমে আমরা আলাদাভাবে যোগ করব। আমরা আলাদাভাবে রাফ আকারে যোগ করে পরে উত্তরটি নামাবো। 55 আর কত? 34। 55 আর 34 যোগ করে 4 আর 5 যোগ করলে কত হয়? দেখো 5 আর এই 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই? 5 আর যোগ করে আমরা কত পাই? দেখো 9। এরপরে 5 আর 3 যোগ করে কত পাই? 8। তাহলে আমরা এখানে 89 পয়সা পেয়ে গিয়েছি। এখানে 89 পয়সা আমরা লিখে দিব। এখন এই দুটি যোগ করব। দেখো 35 আর 28 যোগ করব। 8 5 13, 3 হাতে থাকে 1, 3 আর 2 যোগ করলে 5 আর হাতের 1 6। তাহলে কত পেলাম? 63। তাহলে এখানে আমরা 63 লিখে দিব। তাহলে আমরা পেলাম কত? 63 টাকা 89 পয়সা। উত্তর 63 টাকা 89 পয়সা। এরপরের অঙ্কতে কি বলেছে দেখো। এরপরের অঙ্কতে বলেছে 77 টাকা 49 পয়সা যোগ 42 টাকা 85 পয়সা। এই অঙ্কটিকে আমরা সুন্দর করে সাজিয়ে করব। প্রথম আমরা লিখব 77 টাকা 49 পয়সা, এরপর একটি যোগ চিহ্ন দিয়ে 42 টাকা 85 পয়সা লিখে দিব। এখন আলাদাভাবে আমরা যোগ করব, অথবা আমরা এভাবে যোগ করতে পারি। আলাদাভাবে আমরা যোগ করে নিব। 49 পয়সা আর 85 পয়সাকে আগে যোগ করব, আগে পয়সা যোগ করব। দেখো 9 আর 5 যোগ করলে হয় কত? 14। 14 4 হাতে থাকে 1, 8 আর এই 4 যোগ করলে হয় 12 আর হাতে রেখে 13। এখন 134 সমান সমান আমরা কত পাই? 1 টাকা। 1 টাকা কত? 34 পয়সা পেয়েছি। এখন আমরা এই টাকার ঘরে কি পয়সা লিখতে পারবো বলো? পয়সার ঘরে কি টাকা লিখতে পারবো? পয়সার ঘরে কিন্তু আমরা টাকা লিখতে পারবো না। পয়সার ঘরে আমরা শুধু ওই পয়সাটাই লিখে দিব, আর এই টাকার ঘরের সঙ্গে এই টাকাটা যোগ করব। তাহলে এখানে আমরা কি করব? 34 পয়সা লিখে দিব, আর এই 1 টাকাটা আমরা এই 2 এর সঙ্গে যোগ করব। 2 আর এই 1 টাকায় হয় কত? 3 টাকা। 3 আর 7 যোগ করলে হয় 10। 10 0 হাতে থাকে 1, হাতের একটাই 4 এর সঙ্গে যোগ করব। 4 আর হাতে রেখে 5, 5 আর সাথে যোগ করলে হয় 12। আমরা পেলাম কত? 120 টাকা 34 পয়সা। আমরা উত্তর লিখব। উত্তর 20 টাকা 34 পয়সা। উত্তর লিখে দিবে। এরপরে দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে। এটা আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার স্বার্থেই লিখে দিয়েছি, তোমাদের এগুলো লিখতে হবে না, সরাসরি অঙ্কটা করবে। আলাদা খাতায় এভাবে রাফ করে নিবে। আমি শুধু বুঝালাম যে এখানে আমরা 1 টাকা 34 পয়সা পেয়েছি, আমরা শুধু 34 পয়সাটাই লিখবো, আর টাকাটা আমরা টাকার সঙ্গে যোগ করব। 3 নম্বর অঙ্কে কি বলেছে? 259 টাকা 75 পয়সা যোগ 137 টাকা 65 পয়সা। এই অঙ্কটিকে আমরা এখন করব। 137 টাকা আর 65 পয়সা, এই 2 লাইনের এই অঙ্কটিকে আমরা খুব সুন্দরভাবে এইভাবে সাজিয়ে লিখব যে 259 টাকা 75 পয়সা যোগ 137 টাকা 65 পয়সা। এভাবে উপর নিচ করে অঙ্কটি সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে এখন আমরা অঙ্কটিকে যোগ করব। আমরা আলাদা খাতায় যোগ করব। 75 আর 65কে যোগ করব। 75 আর 65কে যোগ করলে 5 আর 5 যোগ করলে হয় 10। 10 0 হাতে থাকে 1, হাতের একটাই 7-এর সঙ্গে যোগ 6 সঙ্গে যোগ করলে হবে 7। 7 আর 7 যোগ করলে হয় কত? 14।
14 এই 40টা লিখবো আর এই একটা আমরা পরবর্তী টাকার সঙ্গে যোগ করব। তাহলে আমরা 40টা লিখে ফেলবো আর এই একটা আমরা এই 7-এর সঙ্গে যোগ করব। 7 আর এই 1 যোগ করলে 8, 8 আর এই 9 যোগ করলে হয় 17, 17 7, হাতে থাকে 1, হাতের একটা 7 লিখেছি, তাহলে আর 1 থাকবে না, একটা 3-এর সঙ্গে যোগ করব, 3 আর এই 1-এ 4, 4 আর 5-এ 9, 9 লিখে দিব। 2 আর 1 যোগ করলে 3, তাহলে আমরা পেলাম কত? 397 টাকা 40 পয়সা। উত্তরটা লিখে দিব। উত্তর 397 টাকা 40 পয়সা। এরপরে অঙ্কতে কি বলেছে দেখো। এরপরে 4 নম্বর অঙ্কে বলেছে 2155 টাকা 35 পয়সা যোগ 785 টাকা 90 পয়সা। এই অঙ্কটিকে আমরা খাতায় সুন্দর করে সাজিয়ে লিখব। তোমরা এইভাবে সাজিয়ে লিখবে 2155 টাকা আর 35 পয়সা যোগ 785 টাকা 90 পয়সা। একটা দাগ দিবে, দাগ দিয়ে অঙ্কটিকে যোগ করে নিবে। দেখো 5 আর 0 যোগ করলে হয় কত? 5। আলাদাভাবে করে দেখাচ্ছি। 5 আর 0 যোগ করলে 5, 9 আর 3 যোগ করলে হয় কত? 12। 12-র এই 25টা লিখবো, এই পয়সাটা লিখবো আর টাকাটা টাকার ঘরে যোগ করব। 25 পয়সাটা লিখে দিব আর এই 1 টাকা আমরা 5-এর সঙ্গে যোগ করব। তাহলে 5 আর এই 1-এ কত হয়? 6, 6 আর এই 5 যোগ করলে হয় কত? 11, 11-র 1 লিখব, হাতের 1, 11-র যে 1 লিখেছি তাহলে হাতে 1 রয়েছে না, হাতের 1টা এই 8-এর সঙ্গে যোগ করব। 8 আর হাতের 1-এ হবে 9, 9 আর এই 5 যোগ করলে হবে 14, 14 4 লিখব, 14 4 লিখেছি, হাতে 1 থাকবে, হাতের 1টা এই 7-এর সঙ্গে যোগ করব। তাহলে 7 আর হাতের 1-এ কত হবে? 8, 8 আর এই হাতের 1-এ হবে কত? 9। এই 2 এখানে নামিয়ে দিব, 2-এর সঙ্গে যোগ করার মতো কোনো সংখ্যা নেই, 2টা এখানে নামবে। তাহলে আমাদের মোট টাকা হবে কত? 2941 টাকা 25 পয়সা। আমরা উত্তর লিখব। উত্তর 2941 টাকা 25 পয়সা। এর পরবর্তী অঙ্কতে কি বলেছে? 5 নম্বর অঙ্কে দেখো 4740 টাকা 55 পয়সা যোগ 3,89 টাকা 65 পয়সা। অঙ্কটিকে যোগ করব এভাবে সাজিয়ে। দেখো এই যে বইয়ের 5 নম্বর অঙ্কটিকে, 5 নম্বর অঙ্কটিকে এভাবে সাজিয়ে খাতায় লিখবে, লিখে তারপরে যোগ করবে। প্রথমে 5 আর 5 যোগ করব, এখানেই করি। 5 আর 5 যোগ করলে হয় কত? 10, 10-এ 0, হাতে থাকে 1, 5 আর 6 যোগ করলে 11, 11 হাতের 1-এ 12, তাহলে আমাদের কত হয়? দেখো 120 হয়। তাহলে আমরা পেলাম কত? 1 টাকা 20 পয়সা। তাহলে আমরা কিন্তু এখানে টাকা লিখতে পারবো না, আমাদের 20 পয়সাটাই লিখতে হবে, টাকাটা টাকার ঘরের সঙ্গে যোগ করতে হবে। 20 পয়সা লিখবো আর এই 1 টাকাটা 9 টাকার সঙ্গে যোগ করব। 9 আর 1-এ 10, 10 আর এই 0 যোগ করলে হয় 10, তাহলে 10-এর 0 নামিয়ে দিব, হাতে থাকে 1, হাতের 1টা আমরা এই 8-এর সঙ্গে যোগ করব। 9, 9 আর এই 4 যোগ করলে হয় 13, 13 3, হাতে থাকে 1, 13 যে 3 নামিয়েছি, হাতে 1 রয়েছে, 1টা এই 3-এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 4, 4 আর এই 7 যোগ করলে হয় 11, 11-র 1, হাতে থাকে 1, হাতের 1টাই 4-এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 5। আমরা মোট পেয়েছি কত? 5130 টাকা 20 পয়সা। আমরা লিখব উত্তর, উত্তর 5130 টাকা 20 পয়সা। শিক্ষার্থী বন্ধু, এইভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করে নিবে। আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফিজ।